এই বিউটিফুল ওয়ান গাছটা ডিজাইন করবো। তার জন্য আমি একটা পার্ট ফাইল ওপেন করলাম। ওপেন করে ইউনিটটা মিলিমিটার গ্রামের সেকেন্ডে দিলাম এবং ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট করে নিলাম। এখন রাইট প্লেনে একটা আমি রেফারেন্স স্কেচ নিয়ে আসবো। তার জন্য রাইট প্লেনে স্কেচ ড্র করে এখান থেকে আমি যাবো হচ্ছে টুলসে। টুলস থেকে আমি এখান থেকে নিচের দিকে আসলে স্কেচ টুলসে এখন আমি দেখতে পাবো যে স্কেচ পিকচার। স্কেচ পিকচার গিয়ে আমি আমার ওয়ান বোতলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এই পিকচারটা এখানে চলে আসছে। তো আমি এটা স্কেলটা আমার জানা একটা ডাইমেনশনের সাথে কম্পেয়ার করে নেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই ডাইমেনশনটাতে আছে 95। তাহলে আমি এটা এখান থেকে এইখানে এটা 95 রেখে দিই। তখন আমি এটা ডাইমেনশনটা আমার এখান থেকে স্কেল হয়ে গেল। এখন আমি এই পিকচারটা আমার অরিজিনের সাথে একটু ম্যাচ করে নিই। তো এখন ওকে। তো আমি স্কেচ থেকে বের হয়ে গেলাম এবং এই স্কেচটার আমি একটা নাম দিয়ে দিই রেফারেন্স স্কেচ। এখন আবার রাইট প্লেনে আমি একটা স্কেচ ড্র করব। প্রথমে আমি পুরো স্কেচটা একটু ড্র করে নিই। তার জন্য আমি লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে হরিজন্টাল একটা লাইন, এখানে ভার্টিক্যাল একটা লাইন, এখান থেকে এখানে একটা সার্কেল করি। সার্কেলটা এখান থেকে আগে 3 পয়েন্ট সার্কেল দিই। তারপরে আবার এখান থেকে একটা 3 পয়েন্ট সার্কেল দিলাম। এখান থেকে এখানে একটা 3 পয়েন্ট সার্কেল ড্র করলাম এবং একটা লাইন নিয়ে সার্কেল দুটো কানেক্ট করে দিলাম। অরিজিন থেকে এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন আমি ড্র করে নিচ্ছি। এখান থেকে এই ডিস্টেন্সটুকু দিয়ে যাচ্ছে 9 mm। এটা হচ্ছে 3.5। এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা হচ্ছে আমার 1 mm রেডিয়াস। একটা ফিলেট সিলেক্ট করে এইটা আমি ফিলেট করবো। ফিলেটটা হবে হচ্ছে মূলত 1 mm এর। একটা 40, এখানে একটা 30, তারপরে আরেকটা আমি 3 পয়েন্ট আর্ক নিয়ে এখান থেকে আমি একটা আর্ক ড্র করি। তারপরে একটা লাইন নিয়ে এখান থেকে এটা কানেক্ট করে দিই। এই সার্কেলটা আছে এটা রেডিয়াস দেব 50 mm। এইখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 110 mm।
এটা হবে 95 mm এবং এখান থেকে এর বাইরের এজ থেকে এই সেন্টার এই ডিস্টেন্সটুকু হচ্ছে মূলত 110/5। আমি এটা প্রবলেম ফেস করতেছি, এটা আমি টেনজেন্ট দিয়ে দেবো, এই রিলেশনটা টেনজেন্ট, এই লাইনের রিলেশনটা টেনজেন্ট, এটা এবং টেনজেন্ট, এটা টেনজেন্ট এবং এই লাইন দুটো রিলেশন টেনজেন্ট রিলেশন দিয়ে দেবো। এখন আমি আসি আমার বাকি ডাইমেনশনটাতে, এটা থেকে এটা এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে 110 mm এবং এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 95 mm। এখান থেকে এখানে হচ্ছে 80 mm। এখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 75 mm। আমি যে টোটাল লেন্থটা দেখি এখান থেকে টোটাল লেন্থ হওয়ার কথা 200 mm এমনকি এখান থেকে এই লেন্থটাও 200 mm হওয়ার কথা, তবে এখানে একটু কম আছে, তার কথা এই লেন্থটা আছে এখানে তাহলে একটু ডাইমেনশনটা আমার মূলত 85 হওয়ার কথা। তাহলে দেখেন অরিজিন থেকে টপে এই ডিস্টেন্সটুকু আমার 199 আসছে। তো এখন 3 পয়েন্ট একটা আর্ক নিলাম, এখান থেকে এখানে তারপরে একটা আমি একটা 3 পয়েন্ট নিয়ে এখান থেকে এখানে এটা এবং এটা রিলেশন টেনজেন্ট হবে, এটা এবং এটা এই রিলেশনটা টেনজেন্ট হবে এবং অংশটা কেটে দেবো। এর রেডিয়াস হচ্ছে 300,
এর যদি হচ্ছে 5 তো এইখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 95 mm এবং এখান থেকে এটাও এই ডিস্টেন্সটুকু হচ্ছে 2.5 mm তো আমি এখান থেকে স্কেচ থেকে বের হয়ে আসলাম আমি রেফারেন্স স্কেচটা এখন হাইড করে রাখি তো এটা হচ্ছে আমার আলটিমেট স্কেচ এখন রাইট প্লেনে একটা স্কেচ নেব স্কেচটা নিয়ে আমি এখান থেকে এই সিলেক্ট করে কন্টিনিউটি দেব ট্রিম করে আমি এক্সট্রা অংশটুকু কেটে নিলাম এবং আমি এটাকে অফসেট করবো হচ্ছে 0.75 mm এটা ক্যাপ এন্ড দেখে মূলত আর্ক লাইন ক্যাপটা আমার ভালো হচ্ছে না তাহলে আমি ক্যাপটা করতে বন্ধ করে দিই ভার্টিক্যাল লাইন টেনে ট্রিম এখান থেকে এক্সটেন্ডেড দিয়ে এটা আমি এক্সটেন্ডেড করে এটা মধ্যে নিয়ে নিলাম এখন আমি ট্রিম সিলেক্ট করে অংশটুকু কেটে দেব এখন আমি যদি এখান থেকে ফিলেট অপশনটা সিলেক্ট করে এখান থেকে 0.2 mm এর একটা ফিলেট করি ফিলেট হচ্ছে এখানে আর এখানে হবে ভার্টিক্যাল হওয়ার মতো ভার্টিক্যাল হয়নি এই জন্য এটাকে কমিউনিটি করবো তাহলে অতিরিক্তগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো তো ফিচার্স থেকে রিভলভ বলবেস সিলেক্ট করে আমি এক্সিস রিভলিউশন সিলেক্ট করে দেবো হচ্ছে এটা আমার এই পুরো অংশটুকু রিভলভ হয়ে গেল এটা ম্যাটেরিয়ালটা এখান থেকে একটা গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে দিই রাইট প্লেনে আরেকটা স্কেচ ড্র করব এখন এই স্কেচটা হবে হচ্ছে সিলেক্ট চেইন convert entity select chain convert entity ট্রিম সিলেক্ট করে তারপর করে আগে বাড়তি অংশটাকে আমি কেটে দেব এখন এখান থেকে এজ ভার্টিক্যাল এটা সিলেক্ট করে আমি এটা রিমুভ প্রসেস করাবো তো রিমুভ প্রসেস করানোর আগে আমি একটা ঘুরে আসি পেছন থেকে ঘুরে আসা বলতে আমি প্রথম এই স্কেচটা এখানে একটা মডিফাই করবো তার আগে আমি রেফারেন্সটা অন করে নিই এই স্কেচটা একটা মডিফাই করবো এই অংশটুকু আমি এখানে গ্যাপ রেখে গেছিলাম তখন এটা আমি এখানে করে দেবো তো প্রথমে আমি 3 পয়েন্ট আর্ক নিয়ে সিলেক্ট করে এটা
নিলাম। এখন এখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু আছে 4 mm এর, আর এই যেটা আছে এটা রেডিয়াস হচ্ছে 100 mm। ট্রিম সিলেক্ট করে আমি এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে ফিলেট সিলেক্ট করে আমি 5 mm একটা ফিলেট করব এখানে। তো একটা কনস্ট্রাকশন লাইন এখান থেকে আমি যদি নিয়ে এখানে কনস্ট্রাকশন লাইনটা ড্র করে দিই, গেল এই অংশটুকু আমার এখন লাগবে। এই ডিস্টেন্সটুকু হচ্ছে 8 mm। আমি এখন বেরিয়ে আসলাম, কিছু ওয়ার্নিং দেখাচ্ছে, এটা ক্লোজ করে দিলাম। রেফারেন্সটা আমি অ্যাড করে এই স্কেচটা এডিট করলাম। তো এখন যেটা কেটে ফেলছিলাম এখান থেকে, তো এটা আমরা এখানে চলে আসছে, এটা ডিলিট করে দিই। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পার্টিকুলার লাইনটা ড্র করি, এবং এইটা চেইন সিলেকশন করে আমার এই দুটো সিলেক্ট করে হবে, এটা সিলেক্ট করে কনভার্ট করে দিলাম। একটা ক্লোজ তৈরি হয়ে গেল। ফিচার্স থেকে রিভলভ বস করাবো, রিভলভ বস এক্সিস্ট হয়ে যাচ্ছে আমার এটা। এখন ওকে, তো আমার এই ওয়াইন গ্লাসটা তৈরি হয়ে গেল। আমি স্কেচটা এখন হাইড করে রাখতে পারি। দেখেন সেকশন ভিউটা দেখতে পারেন কত সুন্দর স্মুথ আমার এই ওয়াইন গ্লাসটা তৈরি হয়ে গেল।